ফাঁদ পেতে বৃন্দার গায়ে হলুদ লাগিয়ে গোপনে ভিডিও করে ছদ্মবেশী বৃন্দার আসল চেহারা সবাইয়ের সামনে আনলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ছদ্মবেশী বৃন্দা ও ছদ্মবেশী সহদেবের ভাবভঙ্গি ও চালচলন দেখে রাঙার মনে সন্দেহ হয়। এরপর রাঙা বৃন্দার হাতটা চেপে ধরে। রাঙা দেখতে পায় তার হাতে কালি লেগে গেছে। রাঙার মনের সন্দেহটা আরো বেড়ে যায়। এরপর অদিতির দধিমঙ্গল হয়ে যায়। রাঙা যায় সত্যজিতের বাড়িতে। সত্যজিতের গায়ে হলুদ অনুষ্ঠানও হয়ে যায়। রাঙা সত্যজিতের গায়ে ছোঁয়ানো হলুদ নিয়ে বাড়িতে আসে। সেই হলুদ দিয়ে অদিতির গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে যায়। সবাই হলুদ খেলায় মেতে ওঠে। আর রাঙা সুযোগ বুঝে ফাঁদ পেতে বৃন্দার গালে জোর করে হলুদ লাগিয়ে দেয়। বৃন্দা তড়িঘড়ি করে ছুটে যায় হলুদটা তুলতে। রাঙাও বৃন্দার পিছু পিছু যায়। রাঙা দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে আর বৃন্দা তার মুখের হলুদটা তুলতে থাকে। বৃন্দার আসল রূপটা রাঙা দেখে ফেলে। রাঙা চমকে ওঠে। রাঙা সবটা ফোনে ভিডিও করে নেয়। রাঙা বলে, তার মানে মোট সন্দেহটাই ঠিক। বড় বৌদিদি কাজের মেয়েটোর ছদ্মবেশে বাড়িটোতে এসেছে। এমনকি চালাকিটো করে বরদাদাবুর নামে মিথ্যে বদনামটো করে বরদাদাবুর হাত থেকে সিঁদুরটা পড়েছে, যাতে উহাকে এই বাড়িটা থেকে কেউ তাড়াতে না পারে। তবে আর নয়, তোর পর্দাটা আমি আজই ফাঁস করবো রে। এই বলে বৃন্দাকে টানতে টানতে সবাই সামনে নিয়ে আসে রাঙা। বৃন্দাকে দেখে সবাই চমকে ওঠে। রাঙা বলে, বড় বৌদি দুটো কাজের মেয়েটোর ছদ্মবেশে এ বাড়িটাতে ঢুকেছে, এ বাড়িটোর ক্ষতি করার লিগে। ওকে দেখে আমার আগেই সন্দেহটা হয়েছিল, শুধু প্রমাণটার অপেক্ষাটাতে ছিলাম। আজকে ফাঁদ পেতে ওকে আমি হাতে নাতে ধরে ফেলেছি। এই বলে রাঙা বৃন্দার ভিডিওটি সবাইকে দেখায়। ভিডিওটি দেখে সবাই অবাক হয়ে যায়। আর প্রমিতা বৃন্দাকে একটা ঠাঁটিয়ে চড় কষিয়ে উচিত শিক্ষা দিয়ে বলে, ছি বৃন্দা ছি, তুমি এতটা নোংরা একটা মহিলা, তোমাকে তোমার অন্যায়ের শাস্তি পেতেই হবে। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।